আর একটা বাড়তি কথা বললে আমি কিন্তু শুধু আপনার হাজবেন্ডকে নয়, আপনাকেও জেলে ঢোকানোর ব্যবস্থা করব। কারণ আপনি অনেকক্ষণ ধরে ওনাদের হিউমিলিয়েট করছেন, অপমান করেছেন, অসম্মান করেছেন। গট মাই পয়েন্ট? নাও গেট লস্ট। ওষুধ যা চেঞ্জ করার আছে সেসব আমি চেঞ্জ করে দেবো। আপনি দয়া করে প্রেসক্রিপশনটা রিসেপশনে রেখে যাবেন। কি হলো? আপনাকে তো দাঁড়াতে বলিনি আমি। আমাদের এখানে কিছু পার্সোনাল কথা আছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। যান। আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন। পেশেন্ট পার্টিকে ইনসাল্ট করার কোনো অধিকার কিন্তু আপনার নেই। আপনি যেই হন না কেন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি কিন্তু আমাদের অন্য পেশেন্ট পার্টিকে অপমান করেছেন। সেটা আপনার মাথায় রাখা উচিত ছিল। নাও প্লিজ লিভ, জাস্ট গেট লস্ট। ঠিক আছে, আমিও। হ্যাঁ করুন করুন, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, প্লিজ করুন। আমি সিইওকে মেল করব। হ্যাঁ আপনি সিইওকে মেল করতে পারেন, যাকে ইচ্ছে মেল করতে পারেন। ইউ হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। কিন্তু এই মুহূর্তে আপনি প্লিজ এখান থেকে চলে যান। যান যান, এখান থেকে বেরিয়ে যান এক্ষুনি। আচ্ছা কি হলো ঠিক? আমি সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি আমার সামনে দাঁড়িয়ে আপনাকে কেউ এইভাবে অপমান করবে আমি সেটা মেনে নিতে পারিনি। আর আপনাকেও ম্যাম। আপনার ছেলে বললেন তো, আপনার ছেলে শুধু জ্বর কমার ওষুধ খেয়ে নিয়েছিল, কিছু হয়নিও না। উনি এই পুরো বিষয়টা নিয়ে জাস্ট একটা ড্রামা ক্রিয়েট করেছিল। হ্যাঁ একদিন একটু প্রবলেম হয়েছিল ঠিকই, কিন্তু সেটা এমন কোনো বড় প্রবলেম নয়। ওনার ফিজিক্যাল রিয়াকশন দেখে আমাদের এখানকার অন্যান্য ডাক্তাররা একটু ভয় পেয়ে গেছিলেন। তারপর আমরা সাকশন করে সেটাকে বের করার পর টেস্ট করি, এবং সেই টেস্টের ফলাফল এটাই হয়। আজ পুলিশ আসবে ইন্টারোগেট করতে, আপনাদেরকে ডাকতে পারতো, কিন্তু যেহেতু রিপোর্টটা আমাদের কাছে আছে তাই আমি নিজে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে সবটা সামলে নেব। আপনাদের কাউকে ডাকা হবে না স্যার, আর যদি ডাকেও আপনারা আসতে বাধ্য নন। স্যার এটুকু কথা বলার জন্যই আমি আপনাকে বদার করেছি। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম হসপিটালের কথা হসপিটালেই হোক, তা না হলে আমি আপনাকে কল করে আপনার বাড়িতে গিয়ে কথাগুলো বলতাম। কৃষাণু, ইউ হ্যাভ ডান আ লট। তুমি যা করেছো আমি জীবনে ভুলবো না। তুমি জানো না তুমি কি করেছো আমার সঙ্গে। থ্যাংক ইউ। আরে স্যার আমি তেমন কিচ্ছু করিনি স্যার, শুধু সত্যিটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, দ্যাটস অল। কমলিনী, তাহলে হয়তো সব কিছুর জন্য আমি দায়ী নই। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। প্লিজ এখানে চুপ করো, বাড়ি গিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধু ধন্যবাদ দিলে হবে? আপনার বোন তো তখন থেকে আমাকে দেখে মুখ ভেঙিয়ে যাচ্ছে। প্রথম দিনই আপনার বোনের দু চোখের বিষ হয়ে গেলাম। এবার স্যারের বাড়িতে গিয়ে জমি এক কাপ চা না খেলে হবে নাকি? নিশ্চয়ই এসো আমাদের বাড়িতে বাবা। তোমার স্যারের বাড়ি মানে তো তোমারও বাড়ি, অবশ্যই এসো। দেখুন, আপনি যদি সত্যি না আসেন তাহলে কিন্তু আমরা ভাববো যে আপনি আমাদের উপর রাগ করেছেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।